তৃণমূলের দলীয় কার্যালয়ে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চর্চা শুরু হয়েছে। যদিও ভাইরাল ওই ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। ঘটনার শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের 1 নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলের রানীগাছি এলাকায়। জানা গিয়েছে সম্প্রতি আইএসএফ করার অপরাধে তাদের এক দলীয় কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতা ও কর্মীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তিনি কাজে যাচ্ছিল, বয়ালি ঘাট থেকে হাইজ্যাক করে নিয়ে পার্টি অফিসে গিয়ে মারধর করে। আমরা থানাতে ফোন করি, থানাতে ফোন করার পরেও কোনো রকম আমরা রিঅ্যাকশান পাইনি। থানা আসে 2 থেকে আড়াই ঘন্টা পরে। আসার পরে থানার সামনে তৃণমূলের নেতা মিঠুন নাম তার, সে থানার সামনে তানাকে ধমকি দেয় বা মারধর করে যে কোনো রকম কেস কাছারি যদি করিস এরপরে, এখন মারধর করেছি এরপরে কিন্তু জানে মেরে দেবো। ভোটের পরে পালিয়েছে বাড়ি থেকে, পালিয়ে তারপর ওর বাপ চাচারা আমাদের কাছে বারবার আসছে যে এটা আমাদের মিটিয়ে নাও, ছেলে ভুল করেছে। তো আমরা ঠিক আছে, ডেকে মিটিয়ে নাও, ডাকো। পার্টি অফিসে এসেছিলো বাপ চাচারা, এসে এখানে একটা আলোচনা করতে করতে একটা চড়া কথা বলে ফেলেছে। বললে তখন ওর বাপ চাচারা ওকে 2-একটা চড়চাপড় মেরে একটা মিটশিট করে নিয়ে আপোষ করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার দলের ছেলেকেও ওকে মারেনি।